বর্তমান কাটিগড়ার বিধায়ক কংগ্রেসের খলিলুদ্দিন মজুমদার। আমি বলবো উনি সম্পূর্ণ ফেল হয়েছে, কাটিগড়ার উন্নয়নে উনি সম্পূর্ণভাবে ফেল হয়েছে। আপনি যেটা বলছেন যে উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ বাবু এখানে শিলান্যাস করছেন, আমরা সবাই জানি যে যদিও এখনও তিনি বিজেপিতে যোগদান করেননি, তার জন্য আমিও কংগ্রেসের বলতে বাধ্য। হ্যাঁ, উনি বিজেপিতে যোগদান করেননি, সেটা দলের সিদ্ধান্ত নেবে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি বিগত প্রায় বছর দেড়েক থেকে উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলতে পারি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার বা বিজেপি সরকারের গুণগান গাচ্ছেন। এবং ওনার যে ভুল ছিল সেই ভুলটা আমার মনে হচ্ছে উনি ভাঙতে পেরেছেন। যে আগে উনি কংগ্রেস ছিলেন, যে কংগ্রেস যে কোনো ওনার বক্তব্য থেকে যেটা আসছে, উনি যার জন্য বিজেপি সরকারে উনি সমর্থন করছেন, কংগ্রেসের থেকেও বিজেপি সরকারকে সমর্থন করছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন। আর আমার জানা মতো যে শিলান্যাস যে ইদানিংকালে যেটা হচ্ছে সেটা শুধু কাটিগড়ায় নয়, যেমন আমাদের বড়কলায় হচ্ছে, সুনাইয়ে হচ্ছে, কাটিগড়ায় হচ্ছে, দোলাইয়ে হচ্ছে। তো আমাদের কাছাড় জেলাতে কাটিগড়া, সোনাই এবং বড়কলাতে আমাদের দলীয় বিধায়ক নেই, যার জন্য অন্যরা শিলান্যাস করছেন। যেমন আমরা দেখেছি যে আমাদের মাননীয় সাংসদ বড়কলায় শিলান্যাস করছেন। আমাদের কাটিগড়াতে আমার জানার মতো প্রায় 30 কোটি টাকা এসেছে রোড ডেভেলপমেন্টের জন্য, রাস্তার কাজের জন্য। এইগুলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার জানার মতো আমরা যেটা শুনেছি, মুখ্যমন্ত্রী কমলাক্ষ বাবুকে দায়িত্ব দিয়েছেন সেই ডেভেলপমেন্ট মানে দেখাশোনা করার জন্য, শুনেছি যেটা। এই দেখুন উনি সেই হিসাবে উনি শিলান্যাস করছেন। কিন্তু একটা কথা আমি বলতে পারি, উনি আমাদের বিজেপি সরকারের টাকার শিলান্যাস হচ্ছে, উনি সাইনবোর্ডে ওনার নাম রয়েছে, উনি শিলান্যাস করছেন। কিন্তু শিলান্যাস অনুষ্ঠানে আমাদের 4টা মণ্ডল রয়েছে, সেই 4টা মণ্ডলের শিলান্যাস মণ্ডল স্তরের বা জেলা স্তরের তেমন কোনো কার্যকর্তা আমাদের চোখে পড়েনি। তো আমি মনে করি যদি মণ্ডল বা জেলা স্তরে এবার মানে শিলান্যাস হতে ভালো হতো, যেহেতু ভারতীয় জনতা পার্টি সরকারের টাকার শিলান্যাস হচ্ছে। তো উনি শিলান্যাস করছেন, কিন্তু মণ্ডল স্তরে কোনো কার্যকর্তা বা জেলা স্তরে কোনো কার্য সেখানে উপস্থিত আমাদের চোখে পড়েনি। যাই হোক, আমি শুনেছি ওনার বক্তব্য থেকে যে উনি আগামীতে হয়তোবা বিজেপিতে যোগদান করবেন, এটা দল সিদ্ধান্ত নিবে। বিগত দিনে আগামীতে সত্যরঞ্জন কলেজে নিযুক্তমানা প্রকল্পের ফর্ম কাটা হয়েছে, সেখানে কমলাক্ষ বাবু কোনো বিজেপির কোনো কার্যকর্তা দেখা যায়নি। না, আমরা দেখেছি সংবাদ মাধ্যমে দেখেছি। সেই ব্যাপারে দল সিদ্ধান্ত নিবে, দল কী করবে সেই ব্যাপারে তো আমার বলার কিছু নেই। তো আমি এটাই বলতে পারি, আমি যেটা আগে বলেছিলাম যে শিলান্যাস বা কোনো রাষ্ট্রে যদি মণ্ডল স্তরে জেলাতে কার্যকর্তা ওরা থাকতে ভালো। বলছেন যে এটা কতটুকু বৈধ অবৈধ? না, খলিলবাবু তো আমি আগেই বললাম, খলিলবাবু কী বলছেন না বলছে সেটা আমি দেখিনি। কিন্তু খলিলবাবু উনি কংগ্রেসের বিধায়ক কাটিগড়ার, কিন্তু কাটিগড়ার ডেভেলপমেন্টের প্রশ্নে উনি আমি বলবো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।